নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো, আজকে আমি বানাবো নিরামিষ চিকেন। চিকেনের আবার নিরামিষ। দেখো, নিরামিষ দই চিকেন। প্রথমে আমি চিকেনটা নিয়ে ওতে একটু দই, আদা আর গোলমরিচ দিয়ে মেখে রেখে দিয়েছি। কিছুক্ষণ মেখে রাখার পর তারপরে আমি কড়াইয়ে তেল দিলাম। তেল গরম হয়ে গেল। এবারে ওতে গোটা লঙ্কা, শুকনো লঙ্কা আর জয়িত্রী আর ডালচিনি, ওগুলো যা ছিল গরম মশলা, ওগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে ওগুলো কিন্তু তুলে নিতে হবে। ওখানে রাখা যাবে না, ওর ফ্লেভারটা শুধু এর মধ্যে থাকবে। বেশ, দিলাম ওই মাখা চিকেনটা দিয়ে এবারে আস্তে আস্তে করে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিতে হবে। এবারে কিছুটা রান্না হয়ে গেছে, এবার নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবার কিছুক্ষণ সেদ্ধ করে নেব। তারপরে এতে একটু চিনি দিতে হবে। চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এতে পুরোটা টক দইয়ে সেদ্ধ হচ্ছে, দইটা অনেকটা আছে, তাই চিনির পরিমাণটাও একটু বেশি দিতে হবে। আর এই চিকেনটা হালকা মিষ্টি মিষ্টি থাকবে। চিনিটাও দিয়ে দিলাম, দিয়ে আবার নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। এইভাবে আমি পুরো রান্নাটা করে নেব। এই যে এতটা ঝোল দেখছো, ঝোল থাকবে না, ঝোলটা শুকিয়ে যাবে। এই যে দেখো, আমার এরকম দেখতে হয়েছে দই চিকেন। নিরামিষ দই চিকেন কেমন লাগলো তোমাদের একটা কমেন্ট করে জানাবে। আর বানাবো আমি ছোলার ডালের দোকার ডান্না বানানোর জন্য আমি প্রথমে ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, ছোলার ডাল। তারপরে ওটাকে নিয়ে আমি মিক্সিতে বেটে নেব। ওর মধ্যে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা, 2 টুকরা আদা ছোটো ছোটো করে কেটে দিয়েছি, দিয়ে ওটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, অল্প চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা, জিরে, ধনে, সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি ভালো করে একটু মেখে নেবো, ভালো করে ফেটিয়ে নেবো একটু। দেখো, সমস্ত মশলা আমার দেয়া হয়ে যাচ্ছে। সমস্ত মশলা দিয়ে দিলাম, এবারে চিনিটাও দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এদিকে একটা কাঁচিতে আমি তেল মেখে রেখে দিচ্ছি, এর মধ্যেই আমি ধোকরাটা বানাবো। ভালো করে তেল মেখে দিলে ওটা যখন তুলবো এর থেকে হয়ে যাওয়ার পর সহজে উঠে যাবে, তাই তেলটা মেখে এই দেখো, এবার ওই ডাল বাটাটা আমি এর মধ্যে ভালো করে গোটা কাঁচিটা চালিয়ে ওটার মধ্যে দিয়ে দেবো। এটা দিয়ে দিচ্ছি। ওদিকে গ্যাসে আমি একটা জল বসিয়ে রেখে দিয়েছি পাত্রে। এই যে জল আমার গরম হচ্ছে, জল ফুটে গেছে। এবার এই কাঁচিটা আমি এর মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে ওপর দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। দেখো, কিছুক্ষণ পরে আমার এটা শক্ত হয়ে গেছে ডালটা। এবার আমি বন্ধ করে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডার পরে আমি এইভাবে কেটে নিয়েছি, সুজির মতো করে আমি কেটে নিয়েছি। যেভাবে আমরা সুজি কাটি ওভাবে আমি কেটে নিয়েছি। এবারে এগুলোকে আমি তেলে ভালো করে ভেজে নেব। তেলে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি কারিটা বানিয়ে নেব। এই দেখো, আমার এই বড়াগুলোও ভালো করে ভাজা হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো আমার নিরামিষ চিকেন ধোকার ডান্না একটু কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে একটা লাইক দিয়ে কমেন্ট করবে। আর বন্ধুদের সাথে শেয়ার করে আমার পাশে থাকবে। নতুন বন্ধু যারা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে। এই দেখো, প্রথমে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, সাজিরে ফোড়ন দিয়েছি, দিয়ে টমেটো দিয়ে দিলাম। এটাও বানাবো আমি নিরামিষ। টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে তারপরে ভালো করে একটু ভেজে নিলাম। এবারে দিয়ে দেবো ওই মশলাগুলো, হলুদ, লঙ্কা, জিরে, ধনে, সমস্ত মশলাগুলো দিয়ে অল্প একটু জল দেবো, দিয়ে আর আদা দেবো, দিয়ে ভালো করে মশলাটাকে আবার আমি কষে নেবো। এতে আমি একটা আলু দেবো, একটা আলুকে ছোটো ছোটো 4 টুকরো করে আমি ভেজে রেখে দিয়েছি, ওই আলুটাও আমি এর সাথে দিয়ে দেবো। এবার দেখো, সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এবার আদাটাও দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো, আমার সমস্ত মশলা কষানো হয়ে গেছে। এবার আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর অল্প একটু চিনি দিয়ে দিয়েছি, দিয়ে আবার আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি ওই আলুটা ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। এবারে তেল ছাড়া অবধি ভালো করে নেড়ে নিতে হবে মশলাটাকে।
এই দেখো আমার কষা হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে রেখে দেবো, জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিতে হবে, কারণ ওই ঢোকলাগুলোতে একটু জলটা টেনে নেবে, সেই পরিমাণে ভেবে জলটা দিতে হবে। ওই দেখো আমার ফুটে উঠেছে, এবারে আমি ওই বড়াগুলো দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দিলাম সমস্ত বড়া, দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এগুলো একটু ঝোলে সেদ্ধ হতে দিতে হবে। এই দেখো হয়ে গেছে আমার ধোকার ডান্না। ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলাম আমার ধোকার ডান্না। অল্প একটু জল আছে, ওই জলটা কিন্তু আমাদের এই বড়াগুলোতে শোক করে নেবে, তাই অল্প অল্প করে একটু জল রেখেছি। কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।